কারো হাতে কোদাল, আবার কেউ চালাচ্ছে এক্সকেভেটর। দিন কিংবা রাত প্রকাশ্যে মাটি খেকোরা এভাবেই ফসলি জমি থেকে মাটি কেটে পাচার করছে ইটভাটায়। এ অবৈধ কার্যক্রমে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, কমে যাচ্ছে জমির উর্বরতা, অন্যদিকে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। মাটি কাটার যে প্রস্তাবনা আসতেছে, মাটি কাটা নিয়ে যে বিরোধিতা আসতেছে, আমরা এইটার পক্ষে। আমরা চাই না টপ সয়েল কাটা হোক, সরকার আমাদের একটা অনুমতি করে দেয়। স্থানীয়দের অভিযোগ, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের বারোপাড়া গ্রামে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন থেকে ভেকু মেশিন দিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করছে ইটভাটায়। এই প্রথম থেকে এখন পর্যন্ত এই এলাকার সব জমি কৃষি জমি ছিল, সব সাধারণ মানুষের জমি ছিল এই এলাকার, কিন্তু তারা সবাই আজকে নিঃস্ব। এই সিন্ডিকেটের কারণে, ব্রিকফিল্ড মালিকদের সিন্ডিকেটের কারণে আজকে এই অবস্থা। অথচ ঢাকা চিটাগাং হাইওয়ের পাশে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হওয়ার কথা ছিল। জানা যায় চক্রটি খুব কৌশলী। প্রথমত তারা কোনো একটি জমিকে টার্গেট করে নামমাত্র দামে কিনে, পরে সেখান থেকে মাটি কাটা শুরু করে। এরপর পাশের জমির সীমানা পর্যন্ত গভীর গর্ত করে ফেললে সে জমির মাটিও ধসে পড়ে সে গর্তে। এক পর্যায়ে সে মালিকও বাধ্য হয় চক্রটির কাছে নিজের জমি বিক্রি করতে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আজকে দেখেন যে এই যে একটা রাস্তা, এটা প্রশস্ত রাস্তা ছিল, এই রাস্তা ব্রিকফিল্ডের দুই মালিক কেটে রাস্তাটা পর্যন্ত খেয়ে ফেলছে। আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে মাটি কাটায় একদিকে যেমন ধ্বংস হচ্ছে ফসলি জমি ও আশপাশের আবাসভূমি, অন্যদিকে হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য। দেশের মতো কোনো ফসল নাই। এই দিন আমি লাউ লাগাইছি, এই লাউ হয় না, এককানি খাত লাউ লাগাইছি, মাত্র 4 লাউ কাটছি। এই লাউ শয়া লাউ কাটানোর কথা অনেক। স্থানীয়রা বলছেন প্রভাবশালী চক্রটির বিরুদ্ধে কথা বলতে ভয় পায় সাধারণ মানুষ। এ নিয়ে প্রতিবাদ করলেও মেলেনি কোনো প্রতিকার, বরং প্রতিবাদের পর এসেছে জীবনের হুমকি। এছাড়াও রাতভর ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় শব্দে ঘুমাতে পারেন না এলাকাবাসী। তাদের বিরুদ্ধে দুইটা শব্দ বলার মতো কোনো লোক আমরা পাই না। তা আমরা যে বলি সেটাও, আমরা যেই সাহসটা দেখাই, এটা আমাদের সাহসটা বেশি দেখানো হয়ে যায়। মানে আমাদের নিজের ক্ষতি হইতে পারে, এই সম্ভাবনা নিয়েই আমরা কথা বলি। এর বিচার আমরা কোথায় দেবো, কার কাছে গেলে বিচার পাবো সেটা আমাদের জানা নাই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গেল কয়েক মাসে অপরাধীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 এবং পরিবেশ সংক্রান্ত যে আইন আছে, এই আইনের আলোকে আমাদের এই মোবাইল কোর্টের ধারাবাহিকতা বজায় থাকবে এবং আমরা কঠোর অবস্থানে থাকব। এছাড়া জমির মালিকদেরকে আমরা সহায়তা প্রদান করছি। ওনাদেরকে আমরা আইনের বিষয়ে ব্যাখ্যা করে বুঝিয়েছি যে ওনারাও কিভাবে এই বিষয়ে ব্যবস্থা নিতে পারেন। যে আমাদের ভূমি অপরাধ প্রতিকার আইন 2020-এর আওতায় ওনারা চাইলেই যে বাদী হয়ে মামলা করতে পারেন, সিভিল কোর্টেও করা যেতে পারে বা আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কোর্টেও করা যেতে পারে। স্থানীয়দের দাবি, এই মাটি খেকো চক্রটির বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করে ঠেকাতে হবে ধ্বংসযজ্ঞ। আব্দুল ওয়াহিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।